আসসালামু আলাইকুম। ঘোড়া কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মজাদার টক ঝালের রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো কচুর আচারি ভুনা। এটি কিন্তু খেতে খুবই চমৎকার হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের দেরি না করে রেসিপিটি শুরু করি। কচুর যে নিচের অংশটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি ভালো মতো ছিলে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কেটে ভালো মতো ধুয়ে 1 চামচ লবণ দিয়ে আর পানি দিয়ে এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 15-20 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এক্সট্রা পানিগুলো ফেলে দেব। আর তার জন্য একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হলে এখন এগুলোকে ভালো মতো একটু ভেঙে নিতে হবে। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে, কারণ কচুটা রান্না করতে কিন্তু একটু তেল বেশি লাগে। দিলাম 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার করে নেব। বাদামি রঙের হয়ে গেছে। এখন এতে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দেব। আদা রসুনটা দেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়েছি যাতে মশলাগুলো গায়ে ছিটে না আসে। এখন দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর এখন দিব ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। আমি এখানে ভাজা জিরেটা ব্যবহার করেছি। দিলাম আধা চামচ লবণ। লবণটা কিন্তু আপনারা বুঝে দিবেন, কারণ কচুটা যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু একটু লবণ দিয়ে করেছি, তাই লবণটা বুঝে একটু স্বাদ মতো ইউজ করবেন। এখন দিলাম চিংড়ি মাছ।
চিংড়ি মাছটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। আর যদি চিংড়ি মাছটা না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই, আর দিলে ভালো। এখন মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন কচুগুলোকে দিয়ে দিচ্ছি। কচুগুলো কিন্তু খুব ভালো মতো ভেঙে নিতে হবে। কচুগুলো দিয়েও কিন্তু খুব ভালো মতো এগুলোকে মিশাতে হবে। এখন দিচ্ছি আধা কাপ পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন ঢাকনা খুলে দেখব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে কাঁচামরিচ দিয়ে দেবো। আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিয়েছি। যদি আপনারা একটু ঝাল খেতে চান তাহলে আর একটু মরিচ দিতে পারেন। এখন দেব আচার। আমি এখানে আমের আচার ইউজ করেছি। এখানে কিন্তু অবশ্যই টক আচার ব্যবহার করতে হবে, কেননা মিষ্টি আচার দিলে কচুটাও খেতে গেলে মিষ্টি লাগবে। তাই আপনাদের কাছে যে আচারই থাকুক না কেন টক, সেটা দিয়ে দিবেন। আমি এখানে 4-5 টুকরো আমের আচার দিয়েছি, টক আমের আচার। আপনারা চাইলে অন্য কোনো টক আচার থাকলে দিতে পারেন। এখন কচুটা যখন একদমই ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আমার রেসিপি তৈরি। কচুটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করেছি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।